নমস্কার, আমি দেবলীনা। আজকে আমি আপনাদের সামনে একটি রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি। ভেজ পোলাও। দেখে নিন আমি রেসিপি কিভাবে করছি। তো দেখে নিন পোলাওটা বানাতে কি কি লাগছে। এখানে আমি সবজি নিয়ে নিয়েছি। সবজির মধ্যে নিয়েছি বিনস নিয়েছি, গাজর নিয়েছি আর ক্যাপসিকাম নিয়েছি। এরকম আমি চৌকো টুকরো টুকরো করে কেটে সব কিছু একসাথে ধুয়ে রেখে দিয়েছি। এখানে আমি আদা গ্রেট করে নিয়েছি, 4টে কাঁচা লঙ্কা নিয়েছি, আর এখানে আমি নিয়ে নিয়েছি গোবিন্দভোগ চাল। আমি কিন্তু পোলাওটা গোবিন্দভোগ চাল দিয়ে করব। আপনারা চাইলে বাসমতি চালেও করতে পারেন, তবে পোলাও গোবিন্দভোগ চালেরই খেতে বেশি ভালো লাগে। এখানে আমি নিয়ে নিয়েছি কাজু কিশমিশ, আর আমি এই বড় বাটিটার এই বাটিটার এটা সাইজের 1.5 বাটি চাল নিয়েছি। তো আমি যখন জল দেব তখন কিন্তু এই বাটিটার মাপ করে জল দেব। তো দেখে নিন কীভাবে আমি বানাচ্ছি। প্রথমে আমি চালটাকে এখানে একটু ম্যারিনেট করে নেব। সেটার জন্য দিয়ে দিচ্ছি একটু আদা, পোড়ানো আদা। এবার দিয়ে নিচ্ছি এখানে পোলাও মশলা। এবার এখানে দিয়ে নিচ্ছি সামান্য পরিমাণের নুন। এবার দিয়ে নেব সামান্য চিনি। এখানে অল্প করে একটু তেল দিয়ে নিন, আমি সাদা তেল দিচ্ছি, আপনারা চাইলে ঘি দিতে পারেন। দিয়ে এবার এগুলোকে একসাথে মাখিয়ে রাখবো 10 থেকে 15 মিনিট। এই যে দেখুন আমি এখানে ম্যারিনেট করে নিয়েছি। আমি কিন্তু এখানে হলুদ গুঁড়ো বা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কিছু ইউজ করব না। পোলাওটা একটু এরকম সাদা রাখবো। আর আমি যে পোলাও মশলাটা দিলাম ওটা আমার হোমমেড, ঘরে তৈরি। আপনারা যদি রেসিপি দেখতে চান আমাকে কমেন্ট করে বলবেন, আমি রেসিপিটা আপনাদের জন্য আর একবার দেখিয়ে দেবো। আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিচ্ছি। দেখুন তেলটা গরম হয়ে এসছে। এবার এখানে আমি ফোড়ন দিয়ে নেব। দুটো তেজপাতা দিলাম। এবার দিচ্ছি গরম মশলা, গোটা গরম মশলা। এবার আমি এখানে দিয়ে দেবো সামরিচ। এখানে আমি গোটা গরম মশলা দিয়েছি, দারচিনি, লবঙ্গ, এলাচ আর সামরিচ দিয়েছি। দিয়ে আদাটা দিয়েছি। দিয়ে ভালো করে গরম মশলার সাথে আমি এখানে আদাটা ভেজে নেব। খুব বেশি ভাজবো না, তাহলে কিন্তু পুড়ে যাবে। এখানে এবার একে একে আমি সবজিগুলো দিয়ে দেব। যখন মশলাগুলো ভাজবেন না তখন একটু গ্যাসটা কমিয়ে রাখবেন, না হলে পুড়ে যাবে। সবজিগুলোকে এবার ভালো করে আমি ভেজে নেব। সবজি যখন ভাজবো তখন এখানে আমি একটু পোলাও মশলাটা দিয়ে দেব। আমি সবজিগুলো দেওয়ার আগে তেলে সামান্য একটু নুন দিয়ে নিয়েছিলাম। আপনারা কিন্তু সবজিগুলো দেওয়ার আগে তেলে অল্প একটু নুন দিয়ে নেবেন, তাহলে সবজিগুলো খুব সুন্দর ভাজা হয়ে যাবে, নরম হয়ে যাবে তাড়াতাড়ি। এবার এখানে আমি কাজু কিশমিশগুলো দিয়ে নেব, একসাথে সবজির সাথেই ভেজে নেব। এখানে আমি দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিচ্ছি, সবজিটার সাথে একটু ভেজে নেব। এখানে আমি বিনস, গাজর, ক্যাপসিকাম দিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো সবজি দিয়ে করতে পারেন। এটা আমি একটু ঢেকে দেব, ঢেকে গ্যাসটা কমিয়ে দেব। এবার আমি ঢাকাটা খুলে নিলাম। দেখুন সবজিগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে এসেছে। এখানে সবজিগুলো কিন্তু একদম লাল লাল করে ভাজবো না, জাস্ট একটু নরম হওয়া অবধি ভেজে নেব। দেখুন সবজিগুলো কিন্তু খুব সুন্দর নরম হয়ে গেছে। এবার এখানে আমি ম্যারিনেট করা চালটা দিয়ে দিচ্ছি। চালটা দিয়ে এবার সবজিটার সাথে ভালো করে আমি মিশিয়ে নেব। আপনারা কিন্তু চাইলে এটা প্রেসারেও করতে পারেন, আমি কড়াইতে করে নিচ্ছি। এই যে দেখুন আমি চালটা কিন্তু সবজিটার সাথে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। আর সবজির সাথে চালটা যখন ভাজবেন তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা হাই রাখবেন। আমি এই বাটিটা মেপে জল
বাটি চাল দিয়েছিলাম। এই যে এবার আমি জলটা দিয়ে দিচ্ছি। জলটা খুব আস্তে আস্তে দেবেন, নাহলে কিন্তু চাল দেবে না খুব জোর ছিটকে আসবে। আর গ্যাসটা কমিয়ে নিয়ে দেবেন। এই যে দেখুন জলটা আমি দিয়ে দিয়েছি, একদম মাপের মাপ হয়েছে আমার। একদম যেন পুরো চাল যেন একদম জলের তলায় ডুবে না থাকে, তাহলে কিন্তু পুরো গলে পাক হয়ে যাবে। এবার এখানে আমি দিয়ে নিচ্ছি চিনি। চিনিটা দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব চিনিটাকে। আমি নুনটা এখানে আর দিলাম না, কারণ যেহেতু চালের সাথে নুনটা মাখানো ছিল ম্যারিনেশনের সময়। তারপরে যখন আমি সবজি ভাজছিলাম তখনও খানিকটা নুন দিয়েছি, ভাজার আগে তেলেও খানিকটা নুন আছে, তাই আর নুনটা এখন দিচ্ছি না। আমি পোলাওটা হয়ে এলে একবার চেক করে নিয়ে তারপর নুনটা দেবো। আপনারা আপনাদের পরিমাণ মতো নুন দেবেন। এখানে আমি দিয়ে দিলাম 2টি চেরা কাঁচা লঙ্কা দিয়ে এবার আমি এটাকে ঢেকে দিচ্ছি। ঢেকে গ্যাসটাকে কমিয়ে আমি 10 মিনিট হতে দেব। দেখুন আমি 5 মিনিট পরে ঢাকাটা খুলছি, হয়ে এসছে। আর 5 মিনিট মতো রাখলেই হয়ে যাবে। ভিডিওটি আজকে আমি এখানেই শেষ করছি। আমার এই রান্নার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং কমেন্ট করে দেবেন। আর আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন। আরও অনেক নতুন নতুন রান্নার রেসিপি নিয়ে আপনাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে। আমি যেভাবে এই সবজি পোলাওটা দেখালাম আপনারা একবার বাড়িতে এইভাবে বানিয়ে দেখবেন, এটা কিন্তু খেতে খুব সুস্বাদু হয়। আজকে এই পর্যন্ত।